নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজকে একটা আপডেট নিয়ে চলে এসেছি। আপডেটটা 2021-23 শিক্ষাবর্ষের। তো স্বাভাবিক ব্যাপার, অনেকের উৎকণ্ঠা রয়েছে 21-23 শিক্ষাবর্ষের ওপর। তো একটি আপডেট পেলাম ডিএলএড 21-23 একতা মঞ্চের। তো এক কথাই সেই কারণে তোমাদের সঙ্গে একটু দিতেও এলাম খবরটা, আপডেটটা না দিলে, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে আপডেটটা কী রয়েছে। তো যাই হোক, আপডেটের একটা বিষয় তোমাদের বলে রাখা ভালো যে এই বিষয়টার কিন্তু আমি এখনও পর্যন্ত কেস নাম্বার পাইনি। তো যাই হোক, আমাকে অনেকে বলেছে যে এই আপডেটটা দেওয়ার জন্য, তো সেই কারণে আপডেটটি দেওয়ার। তো এক কথায় 21-23 কিন্তু কোর্টের তত্ত্বাবধানেই কিন্তু টোটাল কোর্সটা পরিচালিত হচ্ছে। তো সেই কোর্টেরই একটা ফলাফল এসেছে। তো মানে সোমবার ছিল, আজকে আমি আপডেট মানে সকালে দিচ্ছি আপডেটটা, কালকে রাতের লাইভেও আলোচনা হয়েছে। তো আজকে আরও বিকেলবেলায় পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো যাই হোক, মোটামুটি তোমাদের আপডেটটা দেওয়ার জন্যই এই কি বলবো এই ভিডিওটা করছি। আর ডিএলএড ছাড়াও অন্যান্য সকল আপডেটের জন্য অবশ্যই শিক্ষা কুটিরের সঙ্গে থাকো এবং যে সমস্ত টেটের ক্লাসগুলো করাচ্ছি সেগুলো দেখবে, কেমন লাগবে ভালো সেটা কমেন্টে জানাবে। তো যাই হোক, ডিএলএডের দের জয়, সকলের ইন্টারভিউ এবং এবার রেজাল্ট তাড়াতাড়ি। তো যাই হোক, এই যে আপডেটটা আমি দিয়েছি, তো এটা আমি একদম স্ক্রিনে দেখিয়ে দেবো যে আপডেটটা এসছে। অলরেডি তোমরা যারা আমার চ্যানেলে রয়েছে তারা অলরেডি দেখে ফেলেছো যে মূলত যে আজ সকল টেট উত্তীর্ণ 2021-23 শিক্ষাবর্ষের ডিএলএড প্রার্থীদের বড় জয় হলো। তো ডিএলএড 21-23 শিক্ষাবর্ষের যে সমস্ত শিক্ষার্থীরা টেট পাস করেছিল 2022-এর, তো তাদের একটা জয়। এবং তার পাশাপাশি 2014-রও অনেকে পাস করে রয়েছে ডিএলএড 21-23 শিক্ষাবর্ষে যারা করছে তাদের। তো ডিএলএড 21-23 অ্যাসোসিয়েশন এটার টোটাল পরিচালনা করেছে। তো যাই হোক, এর কিন্তু সত্যতা আমি যাচাই করিনি। তো সেক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্যানেলের আইনজীবী শামীম আহমেদ, ঠিক আছে, আচ্ছা আমি একটু ছোট করলেই হয়ে যাবে আমাকে, আচ্ছা শামীম স্যার আর কি, শামীম স্যারের হাত ধরে যে কেসটি করা হয়েছিল তাতে আমরা জয়লাভ করেছি। এটা হচ্ছে 21-23 ডিএলএড অ্যাসোসিয়েশনের পক্ষে এই পোস্টারটা করা হয়েছে যে আজ সকল টেট উত্তীর্ণ 21-23, আজ মানে হচ্ছে সোমবার, টেট উত্তীর্ণ ডিএলএড প্রার্থীদের বড় জয়। ডিএলএড 2021-23 অ্যাসোসিয়েশন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্যানেলের আইনজীবী শামীম আহমেদ স্যারের হাত ধরে যে কেসটি করা হয়েছিল তাতে আমরা জয়লাভ করেছি। এবং বিচারপতি, যে পুরো ডিটেলসটা একবার দেখে নাও তাহলে পরে তোমাদেরও সুবিধা হবে। যে বিচারপতি রাজশেখর মান্থার রায়দান অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে নতুন ইন্টারভিউ নোটিফিকেশান আসার আগেই আমাদের কোর্স সম্পূর্ণভাবে কমপ্লিট করাতে হবে। ঠিক আছে, কমপ্লিট করাতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু মোটামুটি আগামী 3 মাসের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টও বেরিয়ে যাবে এবং রেজাল্টটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে আর তোমরা ইন্টারভিউ দিতে পারবে। কারণ তোমাদের অনেকের মধ্যে অনেক উৎকণ্ঠা ছিল যে ইন্টারভিউ দিতে পারবে কি না পারবে। তো যাই হোক, এই আইন মানে এই কি বলবো মামলাটা না হলেও কিন্তু 21-23 ইন্টারভিউ দিতে পারতো। তো যাই হোক, এই মামলাটার সত্যতা আমি যাচাই করিনি, কেস নাম্বার সহ বিস্তারিত আলোচনা পরবর্তী লাইভে করব তোমাদের সঙ্গে। তো তোমরা মোটামুটি দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে। তো আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে লাইভে। ধন্যবাদ।